আচ্ছা বাবা, ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তার অঙ্গের বরণ কেমন ছিল বাবা? কচি আমের মতো পিত্ত রং। আজকে সেই কচি বরণ ত্যাগ করে সোনার বরণ গৌর হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। কেন মা? তিনি তো এই বৃন্দাবনে যেমন ছিলেন তেমন ভাবেই তো নবদ্বীপে আসতে পারতেন। কেন তিনি ত্যাগ করলেন? কচি বরণ ত্যাগ করে সোনার বরণ গৌর হলেন। দেখুন মা, একজন মালিক একটি বৃক্ষ রোপণ করেছে, আম বৃক্ষ। তো একটু একটু করে পরিচর্যা করছে বৃক্ষটিকে বড় করবার জন্য। বড় হয়েছে, আমে মুকুল এলো। আমটা যখন বড় হয়েছে, গাছে একটি মাত্র আম হয়েছে। মালিক মনে মনে চিন্তা করছে, এত কষ্ট করে আমি এই গাছটা বড় করেছি আর একটি মাত্র আম হয়েছে, তাহলে আমটা সেবা করার অধিকার একমাত্র আমার। আমটা আমি সেবা করব, অপেক্ষায় থাকে কবে আমটি পাকবে। আম আস্তে আস্তে পেকে গেল। পেকে গেলে কেমন হয় মা? হলুদ বরণ হয়ে যায় না লাল হয়ে যায়, পরিষ্কার। আম যখন পেকে যায়, মালিক তো লক্ষ্য দিয়ে আছে কবে আমটা পড়বে, কিন্তু আমকে আর বলে পড়বে যে আমি এই সময় পড়বো, তুমি এই সময় এসো। আম যখন পেকে গেছে তখন আর গোটায় ধরে থাকলো না, টুপ করে মাটিতে পড়ে গেল। আর ওই পথ দিয়ে যে ব্যক্তি যাচ্ছিলেন আমটিকে পেয়ে সেবা করেছে। পরদিন মালিক গিয়ে দেখে গাছে আর সেই আমটার নাম। তাহলে আমার তো সেবা করা হলো না। মহাজন বললেন, ভগবান শ্রীকৃষ্ণ তার অঙ্গের বরণ কাঁচা আমের মতো পিত্ত রং। তিনি ছিলেন কোথায়? শ্রীধাম বৃন্দাবন। অনেক দূর আমাদের নাগালের বাইরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছে। তা ভক্তের হৃদয়ে বাসনা জেগেছে, ওই ভগবানকে আমরা একটু কাছে পাবো, তার সঙ্গ পাবো। কিন্তু ভগবান তো অনেক দূরে। আম যেমন গাছের ডালে ঝোলে বাবা, নাগালের বাইরে হাত দিয়ে পারতে পারি না, ঠিক তেমনি ভগবানও নাগালের বাইরে। তা ভগবান চিন্তা করলেন, আমার ভক্তের হৃদয়ে যখন বাসনা জেগেছে, আমায় আস্বাদন করবে, আমার সঙ্গ পাবে, আমার ভক্তের মনোবাসনা তো পূর্ণ করতে হবে। কচি বরণ ত্যাগ করে ভগবান, আম যেমন পাকলে সোনার বরণ হয়, সাদা হয়ে যায়, লাল পরিষ্কার, ঠিক তেমনি ভক্তের জন্য ভগবান পাকলেন, মানে কাঁচা বরণ ত্যাগ করে সোনার বরণ গৌর হলেন। সোনার বরণ গৌর হয়ে বৃন্দাবন পরিত্যাগ করে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে এসে পড়লেন ভক্তের ভগবান। হরি বল, হরি বল। এই যে নদিয়া নবদ্বীপ আমরা কাছেই তাকে পেয়েছি, কত সৌভাগ্য। বৃন্দাবন তো অনেক দূর ছিল, কিন্তু নবদ্বীপ তো কাছে, মন চাইলেই আমরা যেতে পারি। কিন্তু মহাজন বললেন, ধন্য কলির যুগ জীব ধন্য, ধন্য কলির যুগ ধন্য, যাহায় অবতীর্ণ হইলে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। বাবা বাবা, কলির জীবকে ধন্য বললেন, কলির যুগকেও ধন্য বললেন। আবার বলছে কিছুক্ষণ পরে বললেন, এই কলি জীবের মতো অভাগা জীব আর কেউ না। কেন অভাগা? এরা ভগবানকে কাছে পেয়েও তারা চিনতে পারল। ওমা, জয় পতাকা মহারাজজি, ওনার নাম তো সবাই শুনেছে। যখন তিনি দমদম এয়ারপোর্টে নামলে, প্লেন থেকে নামছে, অনেক যাত্রী সেই প্লেনে ছিল মা, সব কোট প্যান্ট টাই পরা বড় বাবু মেম সাহেব, সবাই আগে আগে নেমে যাচ্ছে প্লেন থেকে। আর যখন দমদম এয়ারপোর্টে জয় পতাকা মহারাজ যে নামবে, আমরা যেমন আগে চরণ দিই, জয় পতাকা মহারাজ যে চরণ, আগে ওই মাটিতে প্রণাম করব, প্রণাম করে অঙ্গের বসনটি খুলে দুটি বাহু তুলে ওই যখন ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে, সবাই দেখছে কি তপ্ত কাঞ্চনের মতো চেহারা, দেখতে কত সুন্দর। অমন করে ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে কেন? মানুষটা কি পাগল হলো নাকি গো? সবাই গিয়ে বলেন, এই যে আপনি অমন করে গায়ের জামাটা খুলে ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছেন কেন? জয় পতাকা মহারাজ জি করজোরে বলেছিলেন, ওগো আমি শুনেছি নদিয়ার পথে পথে নাকি আমার গৌর হরি হরি নাম দিয়েছি। তা যদি কোনোদিন হরি নাম গাইতে গাইতে
এখানকার পথ দিয়ে আমার মহাপ্রভু গিয়ে থাকে, তার চরণের ধুলি তো আজ ওই ধুলিকণার মতো মিশে আছে। তাই প্রণাম করছি এই কারণে, আর গড়াগড়ি দিচ্ছে এই কারণে যে গড়াগড়ি দিলে যদি আমার প্রভুর চরণ ধুলে একটু পরশ পায় আমার অঙ্গে, তাই তো আমি গড়াগড়ি দিচ্ছি। দেখো, উচ্চ শিক্ষায় শিক্ষিত, ধন সম্পত্তি কোনো দিক দিয়ে কম নয়, তবু নবদ্বীপের ধুলায় এসে কেমন বিদেশিরা গড়াগড়ি দিচ্ছে। আর আমরা ভগবানকে কাছে পেয়েও চিনতে পারলাম না, এতটা অভাগা জীবন। ভক্তির ভগবান এসেছিলেন নদিয়া নবদ্বীপের মাঝে, কেউ তাকে চিনতে পারিনি। মা চিনতে পেরেছিল কে? ওই যে গোদাবরীর তীরে রায় রামানন্দ মহাপ্রভুকে নিয়ে এসেছে, সেদিনই মহাপ্রভুকে চিনতে পেরেছিলেন রায় রামানন্দ, যে আর কেউ নয়, ইনি হলেন স্বয়ং ভক্তের ভগবান। সেই গৌর হরি রঙের বরণ সোনার মতো উজ্জ্বলা বরণ গৌর বড় দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহ। আরে মা, ওই গৌরূপে একবারে যে নয়ন দিয়েছে, যার গৌর কৃপায় একবার হয়ে গেছে, আরে শত চেষ্টা করলেও যে আর ঘরে থাকতে পারে। ওই যে আমাদের বাংলাদেশে রাজশাহী নরোত্তম দাস ঠাকুর, আপনাদের পাশেই বর্ডার পার হলেই রাজশাহী, নরোত্তম দাস ঠাকুর জমিদারের পুত্র হয়ে জমিদারি ত্যাগ করে দিয়েছিলেন। কেন? পদ্মা মায়ের কাছে গৌর প্রেম পেয়ে তিনি ভেবেছিলেন যে বিষয় থাকিতে কোনোদিন কৃষ্ণ প্রেম নাই, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেম জানিব। ভক্ত রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী, ওমা এই সনাতন গোস্বামী রাজা হোসেন শাহ রাজত্বকালে যিনি প্রধানমন্ত্রিত্ব পদে চাকরি করতেন, এনারা ছিলেন তিন ভাই, রূপ, সনাতন, অনুপম। তখনকার সময় তাদের নাম ছিল শাকন মল্লিক, আর একজনের নাম ছিল দবির খাস। এই সনাতন গোস্বামীর নাম ছিল শাকর মল্লিক। একদিন ওই রাজা হোসেন শাহ শাকর মল্লিককে ডেকে বলেছিলেন, শাকর, শুনেছি নদিয়া নবদ্বীপে গৌর হরি নামে কে যেন একটা আবির্ভূত হয়েছে, সত্যি আমার রাজ্যের সে কোনো ধার্মিক ব্যক্তি নাকি আমার রাজ্যের কোনো গুপ্তচর? তুমি গোপনে কিন্তু দেখে এসো। যারা চাকরি করে মা, মালিকের প্রত্যেকটা কথা কিন্তু মেনে চলতে হবে। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ঘোড়ার পিঠে উঠে ছুটতে ছুটতে চলে গেল নদিয়া নবদ্বীপে। কোথায় কোথায় সেই গৌর হরি? সারা নবদ্বীপ ধাম খুঁজেছে, কোথাও গৌর হরির দেখা পেল। যখন চলে যাচ্ছে, হঠাৎ দেখলে ওই শ্রীবাস অঙ্গনের গৃহের দুয়ার বন্ধ, ভিতরে কারা যেন কি একটা আলোচনা করছে। যাই তো, আমি একটু দূর থেকে গিয়ে দেখি তো ওখানে কি আলোচনা হচ্ছে। বাবা ঘরে প্রবেশ করতে পারছে না, কেন? দুয়ার বন্ধ। দুয়ারে কান পেতে শুনছে ভিতরে কি আলোচনা হচ্ছে। ভিতরে মহাপ্রভুকে ঘিরে ভক্তগণ হরিনাম কৃষ্ণ নাম। মহাপ্রভুকে ঘিরে ঘিরে ভক্তগণ কৃষ্ণ নাম গাইছে আর বলে, প্রভু তুমি তো সেই ব্রজের কালো, নদিয়াই হয়েছ, তুমি কৃপা করে আজকে আমাদের নাম দিয়েছ। প্রভু তুমি যদি নাম না দিতে
কৃষ্ণ নাম আমরা কেমন করে পেতাম বলো প্রভু? গৌর হরি এসে কৃপা করে নাম দিয়েছে, কৃষ্ণ নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নামের তো একটা কৃপা আছে না? নাম শ্রবণ করতে করতে যেই না হরি নাম কর্ণ কুহার দিয়ে হৃদয় মন্দিরে প্রবেশ করেছে, কখন যেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে তার নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে গেল। ও দয়া ঘরের দুয়ার খুলে ছুটতে ছুটতে আছাড় খেয়ে পড়েছে গৌর হরির চরণে। দয়াময় এ কি হলো? জীবনে কত নাম শ্রবণ করেছি, যে নাম শ্রবণ করে অমন করে আমার নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়নি। আজ এই কৃষ্ণ নাম শ্রবণ করে আমার নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত। কে কে তুমি? এই প্রভু, আমার নাম সাগর বন্ধু। সত্যিই তুমি যদি সেই হবে, তোমার কাছে আমার তিনটে প্রশ্ন, উত্তর দেবে দেবে অভয় উত্তর। বলো বলো তোমার কি প্রশ্ন? গৌর হরি, আমার প্রথম প্রশ্ন, আমি কে?
কি আমার পরিচয়? আমার নাম সাগর মল্লিক, এই পরিচয়? বাস্তবে আমি কে বলতে পারো তুমি? সাগর, শুধু তুমি একা নও, জগতে প্রত্যেকটা জীব আমাদের একটি মাত্র পরিচয়, আমরা সবাই হলাম নিত্য কৃষ্ণ চরণের দাস। কৃষ্ণ চরণে আমরা সবাই হলাম কৃষ্ণের চরণের দাস। আমার দ্বিতীয় প্রশ্ন, প্রভু, কেন এই সংসারে এই ত্রিতাব জল আমরা ভোগ করি? এমন কোনো জীব নাই যিনি বলতে পারবেন না যে আমার জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কেন এই ত্রিতাব জল ভোগ করি? সাগর, জীব যখন ভুলে যায় সে কৃষ্ণের চরণের দাস, ভুলে গিয়ে যখন মায়ার দাস হয়, এই মায়ার সংসার তাকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, কষ্ট দেয়। আমার তৃতীয় প্রশ্ন, আমি মুক্তি পাবো কিসে? কিসে আমার গতি হবে? সাগর, যেদিন তুমি জানবে তুমি কৃষ্ণের চরণের দাস, জানতে পেরে এই দেহ মন প্রাণ কোন সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণে নিবেদন করবে, বৈষ্ণব ভক্তের যদি কৃপা হয় এই ত্রিতাব জ্বালা থেকে মুক্তি পেয়ে একদিন না একদিন তুমি উদ্ধার হয়ে উদ্ধার হয়ে যাবে। তাহলে সত্যি যদি আমি কৃষ্ণের চরণের দাস হই, চাই না, চাই না এই মন্ত্রীর চাকরি, চাই না এই রাজ আরাধন বিষয় বাসনা, তোমার স্বরূপ ভোলা মন্ত্রে আমায় দীক্ষিত করে না। বেশ, সাগর, স্নান করে এসো। স্নান করে এলেন, দাদা সঙ্গে তিলক ধারণ করলে, দীক্ষা মন্ত্র দান করলে। সাগর, আজ থেকে আমি তোমার নাম দিলাম সনাতন। যাও সনাতন, সাধন ভজন কর। প্রভু, তুমি আমায় আশীর্বাদ করবে। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। যাও সনাতন, বৃন্দাবনে যাও। কৃষ্ণ বড় দয়াময়, তাকে ডাকার মতো ডাকো। একদিন না একদিন কৃষ্ণ তোমায় কৃষ্ণ একেবারে দয়া করো। সনাতন কেঁদে বলে, গৌর হরি, এসেছিলাম তোমায় পরীক্ষা করতে। পরীক্ষা করতে এসে আমি নিজেই তোমার কাছে ধরা পড়ে গেছি। মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে সেইখানে দাঁড়িয়ে রাজ আবরণ ত্যাগ করে স্কন্ধে নিলেন ভিক্ষার ঝুলি, করে ভিক্ষার পাত্র নিয়ে কৃষ্ণ নামের ভিখারি হয়ে চলেছে। প্রভু, আমি যে কৃষ্ণ নামের ভিখারি হলাম, আমায় আশীর্বাদ করো প্রভু, যেন আমি কৃষ্ণ নাম নিয়ে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন পাই। চলেছে পথ, কোথায় কৃষ্ণ? আর কত দূর গেলে আমি কৃষ্ণ কৃপা পাবো? কত দূর গেলে আমার গোবিন্দ আমায় কৃপা করে? বৃন্দাবনে চলে গিয়ে একটা তাল পাতার কুটির নির্মাণ করল।
তাল পাতার কুটির নির্মাণ করে সেখানে আমার মদন গোপালকে ভজন সাধন করে বাবা। তার তো কিছু নাই, প্রত্যেক দিন বৃন্দাবনে ভিক্ষা করতে যায়। বৃন্দাবনে চাল ভিক্ষা হয় না, আটা ভিক্ষা হয়। ওই আটা ভিক্ষা করে এনে জল দিয়ে কোনো রকমে মাখিয়ে রুটি তৈরি করেছে। রুটি যে ছেঁকবে সেই পাত্রটা তার ছিল না। আগুনে জ্বালিয়ে রুটির পাশ দেয় তো পুড়ে কালো হয়ে যায়, ও পাশ দেয় তো পুড়ে কালো হয়ে যায়। বাগান থেকে লতা পাতা সংগ্রহ করে এনে শাক তৈরি করেছে। শাকে যে লবণ দেবে সেই অর্থ তার ছিল না, এতটাই দরিদ্র। প্রত্যেক দিন পোড়া রুটি আর লবণবিহীন শাক মদন গোপালকে এক মাস যায়, 2 মাস যায়। একদিন মদন গোপালকে সেবা দিয়ে সনাতন ঘুমিয়ে আছে। মধ্যরাত্রে মদন গোপাল এসে ডাক দিয়েছে, সনাতন, ও সনাতন, ঘুমিয়ে আছো? একবার ওঠো, দেখো আমি এসেছি। কে কে অমন করে আমায় প্রাণ জোড়ানো ডাক দিলে? কে তুমি? আমায় চিনতে পারছো না সনাতন? আমি যে তোমার মদন গোপাল। মদন গোপাল, তুমি এসেছো? এসেছো দয়াময়, আমার কাছে এসেছো। সনাতন, আমি তোমায় একটা কথা বলতে এসেছি। কি কথা বলো? তুমি আমায় প্রত্যেক দিন পোড়া রুটি আর লবণবিহীন শাক সেবা। পোড়া রুটি দিচ্ছ, তাও দুঃখ না, কিন্তু সনাতন ওই লবণবিহীন শাক সেবা করতে আমার যে বড় কষ্ট হয় সনাতন। কাল থেকে যখন সেবা দেবে ওই শাকে একটুখানি লবণ দিবে। কি বলছো মদন গোপাল? শাকে লবণ দেব, আমার অর্থ কোথায় বলো? আমি যে দিন দরিদ্র কানা। আজকে তুমি বলছো সনাতন লবণবিহীন শাক সেবা করতে পারছি, কাল বলবে সনাতন ওই পোড়া রুটি আমি সেবা করব না। পরশু বলবে সনাতন আমাকে রাজভোগ এনে দাও। দয়াময়, তোমার যদি এত ভালো ভালো সেবা করবার ইচ্ছে ছিল, যখন আমি মন্ত্রীর চাকরি করতাম, যখন আমার সব ছিল, তখন কেন তুমি আমার কাছে এলে না দয়াময়? আজ আমায় পথের ভিখারি বানিয়ে, কাঙাল বানিয়ে আমার কাছে তুমি ভালো সেবা করতে চাইছো। আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। যাও, যে ভক্ত তোমায় রাজভোগ সাজিয়ে ডাকছে তুমি সেই ভক্তের কাছে চলে যাও। সনাতন, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। বেশ, এই আমি চলে যাচ্ছি, মনে রেখো আর কোনোদিন কিন্তু আমি তোমার কাছে আসব। যখন মদন গোপাল চলে যায়, সনাতন ধুলাই গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলে, মদন গোপাল চলে যাচ্ছ, যা, যাওয়ার আগে আমায় একটাই আশীর্বাদ দিয়ে যাও। আরে আমার যে কুলে জন্ম হোক না কেন, আরে আমি তোমার চরণ পাইবা না পাই, তাতে আমার দুঃখ। শুধুই আশীর্বাদ করো, ভবের বাজারে গিয়ে
যেন তোমার ভক্তের চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করো আমায় করো না তোমার ভক্তির চরণ চরণ ছাড়া আমায় যেন করো না আমায় যেন করো না ভক্তের চরণে যেন আমার মতি থাকে প্রভু গো যেন ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো ভক্তির চরণে যেন ভক্তির চরণে যেন আমার মতি থাকে কেন আমায় চরণ ছাড়া আমায় করো না গো সনাতন যখন ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে ভগবান বলে সনাতন রে তোর নয়ন জল যে আমায় যেতে দিচ্ছে না তুই অমন করে আর কাঁদিস না ওরে এই জগতে যে আমার ভক্তের চরণ চায় যে আমার ভক্তকে ভালোবাসে আমি কি তাকে ছেড়ে কোনোদিন যেতে পারি কেন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিস ভক্ত রে একবারে আয় ভক্ত ভক্ত আমার হৃদয়ে একবার আয়া ভক্ত আমার হৃদয়ে ওরে আমার এমন ভাগ্য ওরে ভক্ত রে হয় কি
একবারে আয়াই ভক্ত ভক্ত হৃদয় আমার এমন ভাগ্য আমার এমন ভাগ্য আমার আর হয় কি হয় কি না একবারে আয়াই ভক্ত বলি একবার আয়াই ভক্ত আমার আমার হৃদয়ে ওরে আমি যে ভক্ত সঙ্গ বড় ভালো বাসি আমি আমি যে ভক্ত ভক্ত সঙ্গ আমি বড় ভালো বড় ভালোবাসি সনাতো বল তুই কি চা সনাতন কেঁদে বলে ওগো দয়া আমার যে চাওয়ার মতো কিছু নাই দয়া তবে তোমার কাছে আমার এই মিনতি আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে ওই ভব নদীর পারে গিয়ে যেদিন আমি দাঁড়াইব সেদিন তো আমার আপন বলতে কেউ থাকবে না আমার যে একখানা দেহ ঘর দিয়েছ এই দেহ ঘরের যে 9টা দরজায় আছে দয়া ওই 9 দরজার দাঁড়ি হয়ে দাঁড়াই কেন জানো আমি তো জানি না আমার প্রাণ পাখি কোন দুয়ার দিয়ে উড়ে যাবে তাই প্রত্যেক দুয়ারে দাঁড়ি হয়ে যখন তুমি দাঁড়াইয়ে থাকবে এ প্রাণ যাওয়ার কালে আমি যাওয়ার কালে বদ দেখিতে পাবো আমি যাওয়ার কালে বদ আমি দেখিতে পারিব আমি যাবার কালে বদন দেখতে পাবো সেদিনে যেন কাঙাল বলে আমায় দিও না ফেলে আমি যাওয়ার কালে বদ দেখিতে পাবো আমি কাঙাল বলে আমি যাওয়ার কালে কাঙাল বলে যেন দিও না ফেলে কাঙাল বলে দিও না ফেলে আমি যাওয়ার কালে বদ
আমি দেখিতে আমার এই এমন ভাগ্য বলো কবে বা হবে? সেদিন আমি যাওয়ার কালে বদ দেখিতে পাবো। বলো বলো আমার এমন ভাগ্য কবে বা হবে? আমি যাবার কালে বদ আমি দেখতে পাবো। বলো আমার এমন ভাগ্য কবে বা হবে? আমি যাবার কালে বদন দেখতে পাবো। কবে বা হবে? যাবার কালে দেখতে পাবো। জানি না ওজো জানি না সেদিনের চরণ ছাড়া করো না গো। আমি কাঙা বলে দিও না যেন চরণ ছাড়ায় আমার করোনা রে। আমার ইচ্ছা মনে মতি থাকে যেন চরণ ছাড়ায় আমার করোনা গো। চরণ বড় বড় ভালোবাসি। আমি জানি না ভজ জানি না পুজো তোমার ওই চরণে রেখো মনে। যেন চরণ ছাড়ায় আমার করোনা রে। আমার আশা যাওয়া সারে হয়েছে। আমার ওই চরণে আমায় সেদিন আশ্রয় দিও। আমার হাসিতে খেলিতে কেমন গেল। আমার ওই চরণে আমার আশ্রয় আমার আশা সারে হয়েছে। সেদিন কাঙাল বলে দিও না ফেলে। তুমি রেখো চরণে মতি রেখো। কাঙাল বলে দিও না ফেলে ওই চরণে মতি রেখো। জনমে জনমে
পুঁজি নেই আমি থাকবো, তবে যাই সেবা দিস একটু ভক্তি দিয়ে তুই আমায় সেবা দিস। তিনি তো ভক্তের ভক্তির দাস বাবা। ভক্তির ভক্তি বিনা কখনো ভগবান তাকে পাওয়া যায়। তাই যে গৌরূপে নয়ন দিয়ে যার কৃপা পাওয়ার জন্য ওই সনাতন রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে জমিদারির চাকরি ছেড়ে মন্ত্রীর চাকরি ছেড়ে পথের ভিখারি হয়ে গেল, আজকে সেই ভক্তের ভগবান এই কলিহত জীবকে কৃপা করবার জন্য নদিয়া নবদ্বীপের মাঝে এসেছে। তাই শাস্ত্রকর্তা মুক্ত কণ্ঠে বা গুরু গম্ভীর নাদে পুনঃ পুনঃ বললেন, হে জীবগণ, তোমরা কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করো, কেননা এই কৃষ্ণ নাম জপ করলেই সুধা বা অমৃত পাওয়া যাবে। এখানে সারগ্রাহীগণ বললেন, কেন ভাই, শুধু কি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলেই সুধা পাওয়া যাবে? সুধা কি অন্য কোথাও না বা পাওয়া যাবে না? তাই তো শ্লোক দিলেন কি, অবৌধ বিধ বধুমুখে হরিনাম নিবাসন্তে কায়াতি বধুগণ। অবৌধ কিনা বিধ, অর্থাৎ অবৌধ কিনা সমুদ্রে, বিধ কিনা চন্দ্রে, বধু মুখে হরিনাম অর্থাৎ সর্পের বদনে বা চন্দ্রে সুধা পাওয়া যাবে। ও মা, সমুদ্রে যদি সুধা থাকবে মা, তাহলে সমুদ্রের জল কেন লবণাক্ত হয়? সত্যি যদি সমুদ্রে সুধা থাকে তাহলে সমুদ্রের জল কেন লবণাক্ত? বিধ মানে চন্দ্রে, চন্দ্রে যদি সুধা থাকবে তাহলে চন্দ্রকে কেন রাহুতে গ্রাস করে? কেন চন্দ্রতে ক্ষয় হয়, বৃদ্ধি হয়, অমাবস্যা পূর্ণিমা হয়? তাহলে চাঁদেও সুধা না। বধূমুখে অর্থাৎ রমণীর বদনে, নারীর বদনে যদি সুধা থাকবে মা, তাহলে সেই নারীর কেন পতির বিয়োগ ঘটবে? আর যদিও পতি মারা যায়, সেই রমণী তার অধর অমৃত, অধর সুধা দিয়ে তার স্বামীর প্রাণটা ফিরে দিতে পারত, তা তো পারল না। তাহলে সর্পের বদনে সুধা আছে, সর্পের বদনে যদি সুধা থাকবে, সর্প যখন দংশন করে তখন কেন বিষ উদ্গার করে? তাহলে সমুদ্রে সর্পের বদনেও সুধা নাই, তাহলে স্বর্গে সুধা আছে। স্বর্গে যদি সুধা থাকবে মা, স্বর্গ থেকে যখন বাড়ি বরিশন হয় তখন সব কিছু সুধাময় হয়ে যেত, বাড়ি বরিশন করত। তাহলে সুধা কোথায়? বলে সুধা কোথায়, সুধা কোথায়? এই সুধা কোথায়, সুধা কোথায়, সুধা কোথায়? সুধা কোথায়? ওমা সুধা কোথায় গো মা? বলে সুধা কোথায়, সুধা কোথায়, সুধা কোথায়, সুধা কোথায়? সুধা, সুধা কোথায়, সুধা কোথায়, সুধা কোথায়? তাহলে সুধা যদি কথায় হবে, কোন কথায় সুধা বা অমৃত আছে? বলে হরি কোথায়, হরি কোথায়? হরে কথা, হরে কথা, হরি কথায়, হরি কথায়। হরি নামের ভিতরে সুধায় আছে, হরি কোথায়, হরি কোথায়? এর ভিতরে এই সুধায় আছে, বলো সুধা কোথায়, সুধা কোথায়? এই নামের ভিতরে, এই মধুর নামের ভিতরে অমৃত সুধা সবই আছে। এই নামের ভিতরে সুধায় আছে, হরি কোথায়, হরি কোথায়? ওরে নামের ভিতরে সুধায় আছে, সুধা কোথায়, সুধা কোথায়? একবার বলছে হরি কোথায়, হরি কোথায় সুধা আছে, বলে হরি কোথায়? হরি কোথায় গো মা? কৃষ্ণ কোথায়, গৌর কোথায়? কোথায় ভগবান কোথায় গো মা? নবদ্বীপে। এই দেহের মধ্যেই ভগবান বিরাজ করছে। যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই দেহ ভাণ্ডে। এই দেহের মধ্যে শ্বাসরূপী গৌরাঙ্গ সুন্দর দিবানিশি 21,600 বার এই নাসিকা দিয়ে প্রবেশ করে দেহ নবদ্বীপের মাঝে লীলা করছে। বাবা বাবা, আমার জল বিনা বসলে কেমনে জয়?
জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে। ভগবান আছে এই ভক্তের হৃদয় মন্দিরে। তাই বলে এই মন্দিরে গেলে ভগবান, ইট বালি সিমেন্টের মন্দিরে গেলে ভগবান পাওয়া যায়। আগে আছে মন্দিরে, মন্দিরে, প্রতি প্রত্যেকের হৃদয় মন্দিরে স্বয়ং ভগবান বিরাজ করছে। একবার তত্ত্বদর্শী গুরুদেবের চরণটা আশ্রয় করে জেনে, গুরুদেবের যদি কৃপা হয়, সাধক তুলসীদাস বললেন কি, সবহ ঘাটে মে হরি বৈশে ঘেউ গিরি সুত মে জ্যোতি জ্ঞান গুরু চাকমকি বিনা কাইসে প্রকট হতি। সব দেহ ঘটের মধ্যে ভগবান বিরাজ করছে, জানবে কি করে? জ্ঞান গুরু চাকমকি বিনা, চৈতন্য গুরুর আলো ছাড়া, জ্যোতি ছাড়া কখনো জানতে পারে। ওমা, একবার দেবর্ষী নারদ কৃষ্ণকে ডেকে বলেছিল, দয়াময়, এই যে প্রভু, তোমার তো 16,108 জন স্ত্রী, আমার তো একটাও নেই, তা আমাকে একটা দিলে পারতে প্রভু। আচ্ছা, সত্যি কি ভগবানের 16,108 জন স্ত্রী ছিল? এটা যদি কোনো বিধর্মী শোনে তখন কি বলবে, ওরে বাবা, ভগবানের যদি এতগুলি স্ত্রী হয়, তাহলে আমরা একটা থেকে দুইটা বিয়ে করতে গেলে আমাদের কেন দোষ হয়ে যায়? আমা, আপনাদের স্বামী কয়জন? স্বামী আবার দুইজন। আর বাবাদের স্বামী কয়জন? আমরা বাবারে আমাদের স্বামী নেই। বাবারা বলবো, আমাদের আবার স্বামী আছে নাকি? আমাদের তো স্ত্রী আছে, আমাদের স্বামী নেই। মায়েদের স্বামী দুইজন, একটা জগৎ স্বামী আর একটা নিজ স্বামী। আর বাবাদের স্বামী হলো একজন, তিনি হলেন একমাত্র জগতের স্বামী। পুরুষ হচ্ছেন একজন জগতে, তিনি হলেন অন্তর্যামী শ্রী গৌর গোবিন্দ। আর আমরা হলাম সবাই প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। চৈতন্য চরিতামৃতে বললেন, যত নর নারী আছে বিশ্বের মাঝারে, প্রকৃতির অংশ ইহা জানিবে। 16,108 জন ছিল কৃষ্ণের পাটরানী, আর 16,100 ছিল নরকাসুরের অত্যাচার। এই নরকাসুর এই রমণীগণকে তুলে নিয়ে গিয়ে প্রত্যেকদিন নির্যাতন দিতে, কষ্ট দিতে। রমণীগণ কেঁদে বলেছিলেন, দয়াময়, তুমি তো ভক্তের ভগবান, এই নরকাসুর আমাদের এত অত্যাচার দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, নির্যাতন দিচ্ছেন, আমরা তোমাকে ডাকছি, তুমি কি আমাদের ডাক শুনতে পাচ্ছ? ভগবান আর বিলম্ব না করে তিনি নরকাসুরকে বধ করে 16,100 রমণীকে উদ্ধার করেছেন। রমণীগণ কেঁদে বলেছিলেন, প্রভু, এই জগতে পতিতা বলে তো আমাদের কেউ গ্রহণ করবে না, কেননা পরের অধীনে ছিলাম, কেউ তো গ্রহণ করবে না, আমাদের উপায় কি? ভগবান বললেন, ওগো, কেউ নাই যার আমি আছি। প্রভু, তুমি যে আমাদের আছো তার প্রমাণটা কি? বলে, দেখো, একই রাত্রে 16,108টা ঘর তৈরি করা হয়, আর প্রত্যেকটা ঘরে আমি তোমাদের নিয়ে থাকবো, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। এখন বাবা নারদমুনি না জেনেই বললেন, ভগবান, তোমার তো এতগুলি স্ত্রী, আমার তো নাই, তা আমাকে একটা স্ত্রী দিলে পারতে। তা ভগবান মনে মনে বলছে, নারদ, তুমি আমাকে এখনো ঠিক চিনতে পারো। বেশ, ও নারদ, তোমার মনে যখন বাসনা জেগেছে বউ পাবে, ঠিক আছে, আগামীকাল সকালবেলায় এই যে এতগুলো ঘর, যে ঘরে গিয়ে দেখবে আমি নাই, সে ঘরটাও তোমার, সে বউটাও। নারদমুনি বলছে, প্রভু, মনে মনে বলছে, ভগবান হলেও তোমার মাথায় বুদ্ধি না। আরে তুমি তো একা, কয়জন নেবে? 10 জন, 20 জন, 30 জন, 50 জন, 100 জন, তার বেশি তো নিতে পারবে না। সব বউগুলো আমার। তা পরদিন প্রাতকালে যে ঘর, প্রথম যে ঘর, 16,108টা ঘর তোমার, তা প্রথম যে ঘর, সেই ঘরের দুয়ার খুলে নারদমুনি ভিতরে প্রবেশ করে দেখছে কৃষ্ণ বসে আছে রমণীকে। ও, এই ঘরে তুমি, কিন্তু পাশের ঘরে তো যেতে পারো। তা পাশের ঘরে গিয়ে দেখছে সেই ঘরেও কৃষ্ণ বসে, আরেকটা ঘরে গিয়ে দেখছে সেই ঘরেও কৃষ্ণ বসে। এমনি ভাবে 16,107টা ঘরে যাওয়া হয়ে গেল, প্রত্যেক ঘরে কৃষ্ণ,
বাকি রইল একটি ঘর। নারদমণি চিন্তা করছে এটাই সে একটি ঘর, ওই ঘরটাই আমার। ওই ঘরে তাড়াতাড়ি যেতে হবে, নইলে বউও পাবো না ঘরও পাবো। নারদমণি ব্যস্তভাবে ঘরের দুয়ার খুলে যেই না ভিতরে প্রবেশ করতে যাবে, বাবা ওই গৃহের ভিতরে কৃষ্ণ ছিলেন। কৃষ্ণ বাহির হচ্ছে, কৃষ্ণ বাইরে আসছেন, আর নারদমণি ভিতরে প্রবেশ করতে গেছে। যেতে গিয়ে কৃষ্ণের বুকে ধাক্কা লেগে নারদমণি মাটিতে পড়ে। নারদমণি মাথা তুলে দেখছে, একই প্রভু এই ঘরেও তুমি? মহাজন বলল, নারদ তুমি কি জানো না নারদ, বলো ঘরে ছাড়া কি আমার গোবিন্দ থাকে? ওরে ঘরে ছাড়া কি আমার গোবিন্দ থাকে? বলো ঘরে ছাড়া কি গোবিন্দ থাকে? ওরে ঘরে ছাড়া কি আমার গোবিন্দ থাকে? এ জগতের সকল ঘরে আমার গোবিন্দ আছে, বলো ঘরে ছাড়া কি আমার গোবিন্দ থাকে? এই জগতে সকল ঘরে আমার গোবিন্দ থাকে, ঘরে ছাড়া কি আমার গোবিন্দ থাকে? এ জগতে এমন কোনো ঘর নাই যেখানে ভগবান। এই যে আপনারা সবাই আছেন, আমাদের সবার ঘরে ভগবান বিরাজ করছে। আপনারা বলবেন এক ভগবান সবার ঘরে আছে কি করে? এই যে আমরা সবাই আছি। ওমা আকাশের চাঁদ কয়টি গো মা? চাঁদ কয়টি? চাঁদ 10টি, চাঁদ একটি। আপনি একটি ফাঁকা জায়গায় 10টা পাত্রে জল পরিপূর্ণ করে রেখে দেবেন, দেখবেন আকাশের চাঁদ ওই 10টা পাত্রেই দেখা যাচ্ছে। তাই বলে কি চাঁদ 10টি মা? চাঁদ একটি। তত্ত্বদর্শী বললেন যার দেহরূপ পাত্রে ভক্তির জল আছে, আমার গৌর গোবিন্দ চাঁদ একমাত্র তারই দেহ পাত্রে দেখা যায়, আর যার ভক্তির জল নাই তার দেহ পাত্র তো দেখা যাবে। আমার একজন মাতাজি তিনি 100 টাকা দান করেছেন, আর একজন ভক্ত বাবা তিনি 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করি যে মনোবাসনা নিয়ে দান করেছেন, ভগবান তাদের সকল মনোবাসনা যেন পূর্ণ করেন। দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জীবন যেন ধন্য করতে পারেন। তাই হরিবল হরিবল। তাই সব ঘরেই ভক্তের ভগবান বিরাজ করছে। তাই মধুর নামের ভিতরে ওই মোহন মূর্তি বিরাজমান, নামের ভিতরেই মোহন মূর্তি বিরাজ করছে। তাই মহাজনকে বললে, ও ওরে বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, ওরে চোখে না যায় দেখা, আর বীজের মধ্যে বৃক্ষ আছে, ওগো চোখে না যায় দেখা, ওরে বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না ওরে চোখে না যায় দেখা, আর নামের ভিতর নামে আছে ধরা চূড়া ওরে নামের ভিতর নামে আছে ধরা চূড়ায়, যাদের নয়ন আছে নয়ন
বট বৃক্ষের বীজ দেখবেন কতটুকু ক্ষুদ্রাদি ক্ষুদ্র, কিন্তু বীজ থেকে যখন অঙ্কুরিত হয় দেখেন বিশাল বড় একটা বৃক্ষ, লতা পাতা হয়। ঠিক তেমনি সদ্গুরুদেবের চরণটা আশ্রয় করে 64টি রসের যে কোনো একটি রসের রসিক হয়ে হৃদয় ক্ষেত্রটিকে পবিত্রতায় পরিপূর্ণ করে কৃষ্ণ বিরহ অনুতাপ তাপের সহযোগে যদি একবার কৃষ্ণ নাম বীজকে অঙ্কুরিত করা যায়, তবেই গুরুর কৃপা হলে জানা যাবে এই নামের ভিতরে মধুর মূর্তি বিরাজমান আছে। আরো কি বললে, ওরে নামের রস রূপ সচ্চিদানন্দ নামে রূপ সচ্চিদানন্দময় সচ্চিদানন্দ ওরে নামে রোষ রূপ সচ্চিদানন্দময়, নামের ভিতরে আছে আঁকা ব্রজের বাঁকা রসময়। একবার দেখো না মেতে, দেখো না মেতে, দেখো না মেতে। তাই মহাজন বললেন, জি যদি নামের কৃপা পেতে চাও তবে নাম সাগরে, নাম সাগরে। ওমা সাগরে নামতে বলছে, তাই বলে ওই সাগরে, ওই সাগরে গেলে তো এমনি ডুবে মরে যাব। বলে কোন সাগরে? নাম সাগরে, নাম সাগরে, কৃষ্ণ নামের সাগরে একবার নাম। গুরুর কৃপায় যদি একবার কৃষ্ণ নাম সাগরে তুমি নামতে পারো, নামতে পারো, এই ত্রিতাব জ্বালা থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। দেখবেন না, সংসারে যতই জ্বালা যন্ত্রণা থাক না কেন, কীর্তন আসরে এসে যখন একবার নাম সাগরে কেউ নামতে পারে, কৃষ্ণ নামে নয়নের বাড়ি যদি কেউ বিগলিত করতে পারে, ত্রিতাব জ্বালা থেকে মুক্তি পাওয়া। আপনি যতক্ষণ এখানে থাকবেন আপনার সংসারের চিন্তা মাথায় থাকবে, কিন্তু এখান থেকে যেই চলে যাবেন সেই সংসারের চিন্তা মাথায় এসে চাপবে। এদিকে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার স্ত্রী আছে, সংসারের চিন্তা মাথায় চাপবে। তাই যদি কৃষ্ণ কৃপা গৌর কৃপা পেতে চাও, নাম সাগরে, নাম সাগরের অগাধ জলে যেন পা পিছলে পড়ে যেও না ভাব। বাবা যেমন সাগর কিংবা পুকুরে নামতে গেলে আমার ধরা আছে না, আমার ধরা পাশ দিয়ে ধরা বানাতে হয়। আর এই নাম সাগরটা কোথায়? নাভির নিম্নভাগে আছে প্রেম সরোবর, অষ্টদল পদ্ম হয় তাহার ভিতর।
আদ্যাশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী নেতৃত্বই আছেন মা তাহাতে আপনি। তাহার মতো নারী আছে 3.5 কোটি, 72 রাজার নারী আছে তাহাতে জানি। 72 রাজার নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আবার 700 নারীর মধ্যে 124 নারী শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। বামে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুশর্মা, চক্রভেদ রহিলা। এই দেহ তত্ত্ব যে জানে, নরলোকে তুচ্ছ